যেই স্বামীরে কিডনি দিয়া বাঁচাইছো সেই এখন অন্য মাইয়ার লগে পীড়িত করে। আমাদের বিয়ের 2 বছরও হয়নি। ছেলে তখনও হাঁটতে শেখেনি ভালো করে। আর তখনই শুনলাম মনুর 2টি কিডনি নষ্ট। ডাক্তার বলেছিলেন মনু সাহেবের 2টা কিডনিই ফেল করেছে, প্রতিস্থাপন ছাড়া উপায় নেই। কিডনি কে দেবে? মনুর পরিবারের কেউ এগিয়ে আসেনি। আমাদের কিডনি কিভাবে দেই? বাঁচবই। আর কয়দিন? আমি কিছু বলিনি, শুধু নিজের শরীরের এক টুকরো দিয়ে দিয়েছিলাম মনুর জীবন বাঁচাতে। আমি গহনা বিক্রি করেছি, রাতে সেলাই করেছি, হাসপাতালের করিডোরে নিঃসঙ্গ হয়ে বসে থেকেছি, প্রার্থনায় কেঁপে উঠেছি বারবার। অবশেষে অস্ত্রোপচারের পর মনু চোখ খুলেছিল। অপারেশন সাকসেসফুল। আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে, কিন্তু আসলে ঠিক তো কিছুই হয়নি। মনু ধীরে ধীরে আমাকে ভুলে গেল, নতুন কাউকে দেখত, কিন্তু আমার দিকে চোখ দিত না। সে আমাকে আর চিনত না। পাড়ার লোকে বলে, যেই স্বামীরে কিডনি দিয়া বাঁচাইছো সেই এখন অন্য মাইয়ার লগে পীড়িত করে। তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করাতে রাগের মাথায় আমাকে মারধর করল। নীরবে কেঁদেছি, কেউ দেখেনি। একদিন ছেলেকে নিয়ে দরজার সামনে দাঁড় করিয়ে সে দরজা বন্ধ করে দিল, আমাকে বাড়ি থেকে বের করে দিল। আর এখন সে প্রেমে পড়েছে এক অন্য নারীর। সেই নারীকে নিয়ে ঘোরে, হাসে, সময় কাটায়। আমার দেওয়া কিডনি নিয়ে, আমার শরীরের একটা অংশ দিয়ে যে মানুষটাকে বাঁচিয়ে তুলেছিলাম, সে এখন আমার উপস্থিতিকেই অস্বীকার করে। কিছু কষ্ট চিৎকার করে না, চুপচাপ পোড়ায়, ভিতরটা খালি করে দেয়। আর আমি এখন নিজের শূন্যতা নিয়ে বাঁচি। একটা কিডনি কম, কিন্তু অভিমান আর আত্মসম্মানে অনেক বেশি সম্পূর্ণ।